কৃষ্ণ, আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সবার জন্য মঙ্গল কামনা জানিয়ে আর বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি শুরু করব মা যশোমতীর গুণগান। যে মা যশোমতী এই মাসে আমার গোবিন্দ আমার দামোদরকে কিভাবে তার ভক্তির দ্বারা ভগবানকে বাঁধতে পেরেছিল, এবং ভগবান সে কোনোদিন জানতো না যে আমার এই লাডলু গোপাল হচ্ছে আমাদের ভগবান, তাই না? তিনি কিভাবে পেয়েছিল তার ভক্তি দিয়ে আমরা ছোট্ট করে আস্বাদন করব। মা যশোমতীর গুণগান করার ক্ষমতা আমার নেই, তিনি ভগবানের মা, ভাবা যায় ভগবানের মা। তাই এক সময় আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ করেছিল, পৃথিবীর সব থেকে বড় যজ্ঞ, তার নাম প্রভাস যজ্ঞ। প্রভাস নদীকে মুক্তি করার জন্য না, ভগবান কত বড় একটা ভক্তকে মুক্তি এবং ভগবান যার যত কিছু চাওয়া পাওয়া ছিল প্রভাস যজ্ঞের দ্বারাই কিন্তু তিনি প্রাপ্ত করেছিলেন, এবং তিনি পৃথিবীর সবাইকে তার এই প্রভাস যজ্ঞে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং আমন্ত্রণ করার জন্যে কাকে আমার ভগবান নির্ধারণ করলেন? মহর্ষি বেদব্যাস মুনিকে তিনি জানালেন তার কুশল বার্তা, সবাইকে আমন্ত্রণ পত্র জানানোর জন্য। তখন আমাদের মহর্ষি নারদ তিনি বললেন, বৃন্দাবন কি থাকবে প্রভু? তখন বলল, বৃন্দাবনে তো তুমি যাবে, তুমি স্বয়ং যে বৃন্দাবন দর্শন করবে এবং আমার সমস্ত গোপীগণ, আমার মাতা পিতা এবং আমার রাধারানী এবং অষ্টসখী আমার বন্ধু তারা কেমন আছে তুমি সেটা দেখে আসবে। তখন আমাদের ভগবান এই দায়িত্ব দিলেন কাকে? মহর্ষি নারদকে। মহর্ষি নারদ নারায়ণ 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 কৃষ্ণ গুণগান করতে করতে বৃন্দাবনে প্রবর্তন করলেন, এবং সেখানে যে তিনি দেখতে পেলেন মানে এমন গুণগান সত্যি হয় না। শ্রীরামকে দেখলেন, শ্রীরাম হাতে সুন্দর করে ফলের ডালা নিয়ে দাঁড়িয়ে কানাইয়ের চিত্রপট সেখানে মনে মনে এঁকেছে, এবং সেখানে দাঁড়িয়ে বলছে, কানাই কানাই তুই কি আসবি না ভাই? তুই না খেলে আমরা কি করে খাই? সে ভালোবাসা কোথায় পাবো? আমাদের নারদমণিকে আমরা সবাই বলি তিনি ঝগড়া বাঁধান, তাই না? কিন্তু নারদমণি কেঁপে যাচ্ছে, কি বন্ধুর জন্যে? সে বন্ধু তো নেই, সে এখন রাজার রাজা, দ্বারকায় রাজা। এখন তার বন্ধু সে কানাই কানাই বলে ফলের ডালা নিয়ে বলছে, কানাই তুই না এলে খাবো কি করে ভাই? তুই আয়, তুই না এলে এই ফলের স্বাদ তুই বলবি। মানে এই যে ভালোবাসা দেখতে পেলেন পাখিরা আর কুহু কুহু করে ডাকছে না। তরুলতা যেদিক যেতে হবে আর কি, ঊর্ধ্বমুখী হতে হবে, তারা আর ঊর্ধ্বমুখী হচ্ছে না, নিম্নগামী, তারা যেভাবে সেভাবে রয়েছে, কেউ নড়ছে না, সবাই যেন কন্দন করছে। এবং সকলকে দেখে আমাদের মহর্ষির খুব হৃদয় ভেঙে গেল, কম্পন হতে লাগলো। এবং এক জায়গায় তিনি গেলেন, সেখানে দেখতে পেলেন যে মা যশোমতী কি করছে জানো বাবা? আমরা সবাই জানি এই গুণগান, কিন্তু মা যশোমতীর গুণগান দামোদর মাস তো অবশ্যই একটু করণীয়। যশোমতী মা কেঁদে কেঁদে তার অবস্থা পাগল হয়ে গেছে। এর আগে বলবো যে একজন মানে ধান চাষ করে কৃষি গোপী, তিনি পাগলের মতো করে একবার উঠছে একবার বসছে, কৃষ্ণকে না দেখে তিনি পাগল হয়ে গেছে। বোঝ গাভীরা তারা আর কৃষ্ণ বলে কাঁদছে, কেঁদে কেঁদে তাদের এখন শক্ত হয়ে গেছে। মা ভাবো তো, মা ভগবান পেয়ে ভগবানকে হারিয়ে ফেলেছি জীবনের মতো। আমরা জানি মৃত্যু মানে মুক্তি, গোবিন্দের এই দেহ থেকে প্রাণ পাখি চলে গেল ব্যাস, কিন্তু তারা মৃত্যু থেকেও কষ্টে আছে। মৃত্যু হলে তো মুক্তি হয়ে যেত, কিন্তু তারা কৃষ্ণকে হারিয়ে দাঁড়ে দাঁড়ে পথে পথে তারা কেঁদে কেঁদে আকুল ব্যাকুল করছে, কিন্তু কৃষ্ণ আর আসে না। কবে কৃষ্ণ আসবে এই আশায় বসে আছে, কিন্তু কৃষ্ণ তো আর আসবে না। এটা যদি তারা জানতো তাহলে আর বোধহয় এইভাবে কৃষ্ণ বলে কাঁদতো না। আজকে যশোমতী কি করছে? যশোমতী মা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে এখন রাস্তাঘাটে পড়ে যায়, আবার ওঠে, আর কৃষ্ণ এলি, কানাই এলি, এইসব বলে। কিন্তু একদিন কি করেছে মা যশোমতী? একটা গাছকে কাটা, মানে অনন্ত কোটি, মানে অনেক কাটা যুক্ত গাছ, সেটা আছে তো, তিনি তো পাগল হয়ে গেছে কৃষ্ণ মানে গোপালের সেই মায়া বাৎসল্য প্রেমে, তিনি এখন ওই কাটাযুক্ত গাছকে জড়িয়ে ধরে রক্তাক্ত অবস্থা, তবু বলছে, কানাই কানাই তুই এলি বাবা, তোকে বোধ হয় ওই গোপীদের ঘর থেকে তুই নমনি চুরি করে খেয়েছিলি,
আর আমি তোকে গাছে বেঁধে রেখেছিলাম বাবা, আর বাঁধবো না বাবা। আর আদর করছে, আর ওই কাঁটাযুক্ত গাছ, রক্তাক্ত অবস্থায় মা বিদ্ধ হয়েছে, আর রক্ত ঝরঝর করে পড়ছে, আর বলছে কানাই আর কোনোদিন তোমাকে এইভাবে বাঁধবো না বাবা, আমি তোমাকে গোপীরা বকেছে আর সেই অবস্থায় আমি তোমায় বেঁধে রেখেছি, আর আমি কেমন মা। এইভাবে যখন রক্ত মাখা হাতে আর ওই কাঁটাযুক্ত গাছকে জড়িয়ে ধরে কানাই কানাই বলে চিৎকার করে কাঁদছে, তখন আমাদেরকে মহর্ষি নারদ সেখানে দাঁড়িয়ে বলছে, মা, জগৎ জননী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের মায়ের দেখো কি অবস্থা। আজকে সেই যার জন্য কাঁদছে সে তো রাজার রাজা, দ্বারকাধীশ, সেই আমার ভগবান শ্রীকৃষ্ণ। আর এখানে যশোমতী কিভাবে পাগলিনী হয়ে কানাই কানাই বলে চিৎকার করছে। মা বলে যখন ডেকেছে তখন যশোমতী বলছে, কে এলি? আমার কানাই, আমার হলদর এলি? বলছে, হরে কৃষ্ণ, আমার হলদর বলরাম, আমার হলদর বলছে হলদর রাম এলি? আবার বলছে যে গিরিধারী কানাই এলি? এবার ডাকছে। তখন বলছে, মা, আমি গিরিধারীও নই, আমি হলদর রামও নই, আমি নারদ, আমি তোমার পুত্রের সংবাদ নিয়ে এসেছি। তোমার পুত্র সে এখন দ্বারকার রাজা, সে প্রভাত যজ্ঞে যজ্ঞ করবে, সেখানে তোমাদের নিমন্ত্রণ মা, আজকে তাকে তুমি দর্শন করবে, তাই জন্য এসেছি। তাই সেই আমার যশোমতী মা পৃথিবীতে ভগবান দেখালেন আজ থেকে ৫,৫০০ বছর আগে। রক্তের সম্পর্ক আসল নয়, আজকে বন্ধনের সম্পর্কই আসল। সে কিভাবে মা বলছে, মাগো, আজকে সেখানে গেলে আজকে ভগবানকে দর্শন হবে, তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর ব্রজবাসী সবাই মিলে সেখানে গেল, কিন্তু রাধারানী আজকে কিভাবে যাবে? রাধা আজকে যে কি কালী ঠাকুর সেজে আয়ানকে খুশি করতে পেরেছিল, রাধা কালী সেজেছিল, এবং সেখান থেকে আমার ভগবান সেই আয়ানকে সন্তুষ্ট করেছিল রাধারানী, এবং রাধারানী ওখান থেকে প্রত্যাবর্তন করে তিনিও গোপীদের সাথে ব্রজ আমাদের দ্বারকায় প্রবর্তন করলেন। এবং সেখানে যে কি হলো, সেখানে যে আমাদের সবাই মিলে মা, আমরা দুই রকমের ভক্ত, এক হচ্ছে দ্বারকার ভক্ত, আর এক হচ্ছে ব্রজধামের ভক্ত। তাই সেখানে যে যশোমতী মা, তিনি গেলেন, সমস্ত দ্বারকার ভক্তরা বলছে ওরা কারা, ওরা কোত্থেকে এসেছে, সেখানে কিন্তু ভালো স্থান পায়নি, কিন্তু তবুও আমাদের যশোমতী মা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সেখানে দৈবকী মা এবং যশোমতী মায়ের মধ্যে একটা পরীক্ষা হয়েছিল, সেখানে সে বলে আমার পুত্র, ও বলে আমার পুত্র, এবং ভক্তিকেই ভগবান ঊর্ধ্বমুখী করেছিল এবং সেখানে প্রাধান্য দিয়েছিল। এবং সেখানে পরীক্ষায় ১০০টা বস্ত্র মায়েদের সামনে রাখা হয়েছিল, এবং ভগবান বললেন যে মায়ের স্তন থেকে দুগ্ধ আমার বদনে আসবে, আমি বাৎসল্য প্রেমে ধরা দিয়েছি মার কাছে। মা কোলে এসে বসেছিল কে? আমাদের গোপাল, এবং সেই বাৎসল্য প্রেমে জয় লাভ করেছিল আমাদের ভক্তি, আমাদের রক্তের সম্পর্ক কিন্তু সেখানে ভগবান দেখায়নি। সেখানে দেখালো যে পূর্বের কৃতকর্ম কখনো বিফলে যায় না। সেই দৈবকী মা তখন কৈকেয়ী মার সেই অবতারে, রামচন্দ্র ভগবানের মা অবতারে ছিলেন না, দিব্যী মাতা হিসাবে, সেই পাপকর্ম কিন্তু এখানে পেল। ভগবান দেখালো যশোমতী মায়ের মতো মা যদি আমায় ভক্তি ভরে, আমায় এই দামোদর মাসে বাঁধতে পারে, বাৎসল্য প্রেমে আমায় বাঁধতে পারে, অবশ্যই আমি তার ঘরে থাকবো। কিন্তু মাগো, আমরা গোপালকে সেবা দিতে জানি না মন্ত্র, জানি না তন্ত্র, শুধু রাধা নাম করে তাকে মন জয় করতে পারি, যেন এই প্রচেষ্টা থাকে মা। তাই এইভাবে করে আমরা যশোমতী মায়ের গুণগান আস্বাদন করব। এবং আমার পাশে থেকে আমার চ্যানেলে বারবার করছি, লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। রাধে রাধে।